বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অংশ সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এই পদক্ষেপে চরম নিন্দা জানাচ্ছে সোমালিয়া ও আফ্রিকান ইউনিয়ন। এবার সোমালিল্যান্ড ইস্যুতে ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিল ইয়েমেনের হুথি গোষ্ঠী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিল্যান্ডের অবস্থান এডেন উপসাগরের তীরে, যা সরাসরি ইয়েমেনের উল্টো দিকে এবং বাব আল মানদের প্রণালীর ঠিক পাশেই অবস্থিত। জলপথে বিশ্বের প্রায় 1/3 বাণিজ্য এই পথেই পরিচালিত হয়। 2023 সাল থেকে হুথিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। সোমালিল্যান্ডের উপকূল রেখা থেকে হুথিদের মূল ঘাঁটি হোদেইদার দূরত্ব 300 থেকে 500 কিলোমিটার। সামরিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলের জন্য সোমালিল্যান্ড একটি ফরওয়ার্ড ডিফেন্স বা সম্মুখ প্রতিরক্ষা ঘাঁটি হিসেবে কাজ করবে। এ প্রেক্ষাপটে সোমালিল্যান্ডে ইসরায়েলের যে কোনো উপস্থিতিকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। গোষ্ঠীটির প্রধান আবদেল মালিক আল হুথি এক বিবৃতিতে বলেন, সোমালিল্যান্ডে ইসরায়েলের যে কোনো উপস্থিতিকে আমাদের সশস্ত্র বাহিনী একটি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে, কারণ এটি সোমালিল্যান্ড এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন এবং এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। হুথি নেতা সতর্ক করে বলেন, সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইসরায়েলি এই পদক্ষেপের পরিণতি হবে গুরুতর। এই স্বীকৃতি সোমালিয়া ও প্রতিবেশী আফ্রিকার অঞ্চল, সেই সাথে ইয়েমেন, লোহিত সাগর ও লোহিত সাগরের উভয় তীরবর্তী দেশগুলোর বিরুদ্ধে একটি শত্রুতাপূর্ণ অবস্থান। এর আগে সোমালিল্যান্ডের ইসরায়েলি স্বীকৃতিকে রাষ্ট্রীয় আগ্রাসন আখ্যা দেয় সোমালিয়া। এই পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়ে দেশটি বলেছে, এমন আগ্রাসন কখনোই বরদাস্ত করা হবে না। 26 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় ইসরায়েল। মূলত 1991 সালে সোমালিয়ার কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন দাবি করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সোমালিল্যান্ড। এত বছর পর ইসরায়েলি তাদের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল। সৌদি আরব, মিশর, তুরস্ক, ওআইসি, আফ্রিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন সবাই এর বিরোধিতা জানাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কেউ কেউ সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার পক্ষে। তবে এরপরও এখন পর্যন্ত সোমালিল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগের অবস্থান, অর্থাৎ তাদের স্বীকৃতি না দেওয়ার যে সিদ্ধান্ত, তা বদলের কোনো ইঙ্গিত মেলেনি। মূলত কর্তৃত্ববাদী শাসক সিয়াদ বারের আমলে কয়েক দশক ধরে চলা এক ভয়াবহ গৃহযুদ্ধের সময় সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয় সোমালিল্যান্ড। 1990-এর দশকের শেষের দিকে স্থিতিশীলতা ফিরে আসে সোমালিল্যান্ডে। পরবর্তী সময়ে ধীরে ধীরে আলাদা একটি রাজনৈতিক পরিচয় গড়ে তোলে এই ভূখণ্ড। সোমালিল্যান্ডের নিজস্ব সংসদ, মুদ্রা ও পতাকা রয়েছে। তবে এখানকার পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকা এখনও বিরোধপূর্ণ। এসব এলাকার অনেকেই সোমালিয়া থেকে সোমালিল্যান্ড বিচ্ছিন্ন হোক তা চায় না। নিউজ ডেস্ক, দুতিয়াল।